হে গাইস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেকদিন পর আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো সেদিন ছিল বাসন্তী পুজো, আর সেদিন সন্ধেবেলায় আমাদের হুট করে মুড হলো একটু বাইরে যাওয়ার, একটু বেরোনোর আর কি। আমি যখন আলিপুরে থাকি তখন যে কদিনই থাকি প্রতিদিনই বলতে গেলে আমরা সন্ধেবেলা একটু বেরোই। এটা না করলে আমাদের মাইন্ডটাই রিফ্রেশ হয় না, সবসময় একটু ঘুরতে হয়। তো যাই হোক, এদিক ওদিক একটু ঘুরবো বলেই বেরিয়েছিলাম। তবে আমরা তো জানতাম না যে বাসন্তী পুজো আলিপুরদুয়ারেও হয়। তো দেখছি রাস্তায় এরকম একটা লাইটিং, মনে হচ্ছিল যে কি আছে দেখাই যাক। তারপরে ঢুকে দেখি এত সুন্দর একটা প্যান্ডেল, আর দেখা মাত্রই তো মনে একটা পুজো পুজো ফিল চলে এলো। তারপর মণ্ডপে ঢুকে মাকে প্রণাম করে নিলাম, আর ঠাকুরমশাই খুব সুন্দর আরতি করছিলেন। তো অনেক ভিড় হয়েছিল মণ্ডপটায়, আর তার মধ্যে ঢাকের আওয়াজ যেটা পুরো মন ছুঁয়ে যাচ্ছিল। এরপর কিছুক্ষণ মণ্ডপে থেকে মায়ের আরতি দেখে সেখান থেকে বেরিয়ে পড়লাম দুজনে। আর যেহেতু এত রাতে বেরিয়েছি একটু ঘোরার জন্যই, তাই চলে এসেছিলাম জংশন ডিআরএম এর দিকটায়। ডিআরএম এ যখন এসছি এখানে চপ পকোড়া এসব খুব ভালো পাওয়া যায়, তবে চপটা আমি কিছুদিন থেকে অ্যাভয়েড করছি, খুব অ্যাসিডিটি হয়ে যায়। আমি বললাম একটু পকোড়া খাই। তো এখানকার পকোড়াগুলো খুব ক্রিস্পি ছিল, খুব ভালো খেতে ছিল। আমি ভেবেছিলাম খাবো না, যেহেতু রাতে গিয়ে আবার ভাত খেতে হবে, ঘরে রান্না করা ছিল। তো বর বললো যে কিছু একটা তো খাই, বেরিয়েছি যখন, তাই আর কি আমরা চাট আর পকোড়া খেলাম, আর চাটটাও দারুণ টেস্টে ছিল। এরপর আমরা সেখান থেকে চলে এলাম প্যারেড গ্রাউন্ডের দিকটায়, যেখানে আমরা প্রায়ই আসি। বেশিরভাগ রাতের দিক করেই আমরা হাঁটতে আসি, যেহেতু সকালের দিকে সময় থাকে না। আর এই জায়গাটা আমার খুব কাছে, এই জায়গাটার সাথে আমার অনেক পুরনো সুন্দর স্মৃতি জড়িয়ে আছে। বিয়ের আগে আমরা এখানে অনেকবার এসেছি, যখনই সময় পাই দুজনে একান্তে সময় কাটানোর জন্য এখানে টুক করে চলে আসি। তো এই ছিল একটা ছোট্ট ব্লগ, কেমন লাগলো জানিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো। তো আজ আসি, চলো টাটা।